আহারে, আমার ভাগনাটা কতদিন হলো তার সাথে দেখা নাই। ওর আর আমার শুধুমাত্র এই ফটোটাই আছে, যেটা দেখে দেখে আমাকে দিন কাটাতে হয়। কি করবো এখন বলো? ভাগনাটা থাকলে কত দুষ্টুমি করতাম। আমার আর ভাগনা মাঝখানে চলে আসে একটা শয়তান বেড়াল। এই বেড়ালটা টম বেড়ালের নাম। আমার থেকে আমার ভাগনাটাকে চুরি করে লইয়া গেছে। একে তো আমি এই শয়তান বেড়ালটার জন্য আমার ভাগ্না আজকে আমার সাথে নেই। কি যে করেছে আমার ভাগ্নের সাথে বুঝতে পারছি না। আমাকে তাড়াতাড়ি গিয়ে আমার ভাগ্নাকে বাঁচাতে হবে। আমি আসছি ভাগ্না, তুমি চিন্তা করো না। এই লাঠিটা নিয়ে যাই, এটা কাজে আসতে পারে। আমি তো আর দূরে দূরে যেতে পারবো না, আমাকে একটা গাড়ি করে যেতে হবে। এখান দিয়ে একটা চাপ মেরে এই তো এক লাফে গিয়ে এখানে এসে পড়লাম। এবার দেখতে হয় গাড়ি আসছে কিনা। এই যা, একটা গাড়ির উপরে এসে পড়লাম। এবার আমি তাড়াতাড়ি ভাগ্নের কাছে পৌঁছতে পারবো, কারণ আমি হেঁটে হেঁটে তো আর ভাগ্নার কাছে যেতে পারবো না। ভাগনাটা যে কেমন আছে কে জানে। শুধু আমাকে একবার আসতে দে ভাগনা, তারপর দেখবি টমের কি অবস্থা করি আমি। বাপরে বাপ, চুরি করতে গিয়ে কি মারটাই না খেলাম। পুরো হাড় গোড় ভেঙে কি অবস্থা করেছে আমার। আর হাঁটতে পারছি না আমি, এমন অবস্থা করেছে। যাক বাবা, পড়েই গেলাম। এটাকে আবার এখানে পড়ে আছে। এই তো টম বেড়াল। এই যে টম বেড়াল, আমার খুব খিদে লেগে গেছে। তুমি কোথায় চলে গিয়েছিলে? আমাকে এখানে এনে না খাইয়ে মারছো। আমার মামু জানলে তোমারে সাপটা করে লাইবো পিটতে পিটতে। কি টম বেড়াল, তুমি আমাকে এইভাবে শক্ত করে ধরেছো কেন? তোমার খিদে লেগে গেছে না? তো চলো খাবার খাই। এই ফ্রিজটার মধ্যে অনেকগুলো খাবার রাখা আছে। তুমি কি খাবে বলো? এখান থেকে কি খাবে বলো? আমি আমি ওই পনিরটাই খাবো। আমি অন্য কিছু খাবো না, আমাকে ওই পনিরটাই দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই দুধটার পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, এর সাথে আজকে হিসাব শেষ করতে হবে। এই দুধটাকে আজকে আমি চিকেন বানিয়ে খাওয়া প্ল্যান করছি। খাও খাও, এই দুধ খাও। এখন তুমি খাও, এরপর আমি তোমাকে খাবো। আহ, পেট শান্তি হলে জগৎ শান্তি। কত ভালো লাগছে এখন। টম বেড়াল, তুমি না খুব ভালো। যতটা খারাপ ভেবেছি তুমি ততটা খারাপ না, তুমি অনেক ভালো। এই নাও একটা পনির টুকরো, তুমিও খাও। সারাদিন শুধু এইটা ওটা খারাপ খারাপ জিনিস খাও, একটা পনিরও তো খেতে পারো না। আরে আরে আরে, খাবো খাবো, খাবো না কেন? তবে পনির না, তোকে রে তোকে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসে বসে পনির খাও, আমি একটু আসছি। ঠিক আছে, কোথায় যাচ্ছে কে জানে। আমি এখানে বসে বসে খাই। আমার কাছে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে ইঁদুরকে কিভাবে খেতে হয় তা বিষয়ে আছে। আগে কখনো খাইনি তো, তাই এবার দেখে দেখে বানাতে হবে রেসিপিটা। প্রথমে ইঁদুরটা থাকবে, তারপর নিচে কেক, তারপর শসা, গাজর, তারপর টমেটো। তো তাড়াতাড়ি যাই, অনেকগুলো জিনিসপত্র লাগবে তো। প্রথমে শসা গাজর গুলো কেটে নেওয়া ভালো হবে। তাড়াতাড়ি ছুরিটা নিয়ে আর শসা গাজর গুলো কেটে নি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে টমেটোটা নিয়ে নি, তারপর গাজর গুলো নি, তারপর একে একে সবগুলো কেটে প্রথমে শসাটাকে কেটে ফেলি, তারপর গাজরটা কাটবো, তারপর টমেটোটা কাটবো। এই তো শসার গাজর কেটে নিয়েছি, এবার এর উপর দিয়ে দিলাম। কি টম, তুমি এটা কি করলে? খাওয়ার সময় তুমি বিরক্ত করো কেন? আমি বুঝতে পারছি না। শসার গাজর গুলো কেন আমার মাথার উপরে ঢেলে দিলে? আমি কি তোমাকে বলেছি শসার গাজর আমি খাবো? হায় হায়, আমি বুঝতে পারছি না তোমার কি যে হয়ে যায় মাঝে মাঝে। একই এবারে কি ঢালছো আমার মাথার উপরে? হায় হায়, এবারে এটাকে দিয়ে দিলে। এটা তো ঠিক আছে, ধনে পাতা। আরে বাহ, এটা তো খেতে অনেকটাই মজাদার। এটা পনিরের সাথে খেতে অনেকটাই মজা হবে। টম, তুমি এক এক রেসিপি বানাও যে। এবার তো হবে আসল রেসিপি। তুমি এখানে চুপটি করে বসে থাকো কেমন? বেরোবে না কিন্তু, চুপটি করে বসে থাকো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, রেসিপিটা রেডি হয়ে যাক, আমি একটু ঘুরে আসি বাইরে থেকে। ও টম, ও টম, তুমি কোথায় চলে গেলে? চারদিকে এত অন্ধকার, আমি তো কিছুই দেখছি না। হায় হায়, আমার কাছে ভয়ও করছে। টম আমাকে কিসের মধ্যে রেখে দিয়ে চলে গেছে বুঝতে পারছি না। আমার কাছে একটা লাইট আছে, ওই লাইটটা দিয়ে দেখবো। দাঁড়া, লাইটটা কই গেল? এই তো পেয়েছি। এটা আবার কি ঘর? আমি তো কখনো এই ঘরের মধ্যে এই জিনিসটা দেখিনি, তাহলে আমি কোথায় আছি বুঝতে পারছি না। চারিদিকে গরম গরমও লাগছে, বুঝতে পারছি না এটা কোন জায়গা। কি, তাহলে টম আমাকে খাওয়া প্ল্যান করেছে? এটা তো খাবার বানানো মেশিন। ওরে বাবা রে বাবা, শয়তান টম। আমি ভেবেছিলাম ও ভালো হয়ে গেছে, কিন্তু ও তো দেখছি ও অনেকটা শয়তান হয়ে গেছে। দাঁড়া, ওকে তো আচ্ছা মজা বোঝাতে হয়। তাড়াতাড়ি আমাকে এখান থেকে উঠে যেতে হবে।
মনে হইতেছে যেন আমার ভাগনাটা অনেকটাই বিপদ, আমার মনটা কেমন কেমন জানি করছে, কিন্তু এই ট্যাক্সিটাও অনেকটাই স্লো স্লো চলছে, কিন্তু কি করি একই, এবার তো রেড সিগন্যালে মেরে দিল, এবার কতক্ষণ এখানে দাঁড়াতে হবে কে জানে। হায় হায়, এদিকে আমার ভাগনার কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কতক্ষণ যে এখানে দাঁড়িয়ে থাকতে হবে বুঝতে পারছি না। ওরে বাবারে বাবা, একেবারে চকচকে নতুন গাড়ি, ওই গাড়িটা দিয়ে গেলেই আমি ভাগনার কাছে তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারবো। আমি তাড়াতাড়ি গিয়ে গাড়িটার উপরে গিয়ে বসি, এবার ভাগনার কাছে যেতে আমার 1 মিনিটও লাগবে না। ভাগনা আমি তাড়াতাড়ি যাচ্ছি এবার। হ্যাঁ, এবার হবে আসল মজা। এবার শুধু গ্রিন সিগন্যালে অপেক্ষা, এই তো মেরে দিয়েছে, এবার তো হবে আসল মজা। হ্যাঁ, উঠে বাবারে বাবা, কি গাড়িতে উঠলাম রে বাবা, এটাকে গাড়ি নাকি রকেট? হায় হায়, আমি তো মনে হইতাছে ভাগনার কাছে না, সোজা হসপিটালে গিয়ে পৌঁছতে হবে। হায় হায়, এভাবে চললে তো 2 মিনিট আমি শেষ হয়ে যাব। ওরে বাবারে বাবা, কি যে গরম এখানে, এখানে আর বেশিক্ষণ বসে থাকলে আমি নিজেই মরে যাব দম বন্ধ হয়ে। তাড়াতাড়ি এখান থেকে উঠে পড়তে হবে, এই দরজাটা তো খুলছে না। যাক বাবা, এবার এখান থেকে যে করে উঠে পালিয়ে যেতে হবে এখান থেকে। বাপরে বাপ, চুপি চুপি করে এখান থেকে পালাতে হবে, টমটা যাতে না দেখে, না হলে আবার বিপদ হয়ে যাবে। এই টমটা মাঝে মাঝে কি হয়ে যায় আমি বুঝতে পারি না, মামুটাও যে কোথায় আছে তাও জানি না, আমার কাছে অনেকটাই ভয় করছে। এ কি, টমটা তাহলে আমাকে দিয়ে রেসিপিটাই বানানোর প্ল্যান করেছিল। এবার বোঝাবো টমকে আসল মজা, আমাকে খাওয়ার প্ল্যান করার না। ভাগ্যিস আমি ও মেশিনটা থেকে উঠে আসলাম, না হলে তো আজকে টমের পেটেই চলে যেতাম। বাবারে বাবা, এদিকে আমার মামুও নেই এখানে যে আমাকে বাঁচাবে। দেখেছো, আমি ওকে ভেবেছিলাম ও ভালো হয়ে গেছে, কিন্তু ও তো এখনো শয়তান রয়ে গেছে। সত্যি এই দুনিয়াটা না স্বার্থের দুনিয়া, শুধুমাত্র নিজের স্বার্থই খোঁজে, যে যার নিজের স্বার্থটাই বোঝে, অন্যের স্বার্থের চিন্তাই নেই। তাই আজকে আমি ও টমকে উচিত শিক্ষা দেব। ও আমাকে খাওয়া প্ল্যান করেছিল না, আজকে দেখো ওর আমি কিভাবে 12টা বাজাই, শয়তান টম। আরে বা, এদিকে তো আমার চেয়ার টেবিল মোটামুটি সবগুলো গুছানো হয়ে গেছে, এবার কি লাগবে, একটা স্প্রাইটের বোতল নিয়ে আসি। ওইদিকে মনে হইতাছে আমার রেসিপিটাও রেডি হইয়া গেছে, এবার একটা স্প্রাইটের বোতল লইয়া যাই, তারপর কামু মজা করি। খাওয়াচ্ছি তোরে রেসিপি, আসল রেসিপি তো এবার তুই খাবি, খা তুই তোর রেসিপি। ওরে বাবা রে বাবা, মাথার উপরে কি পড়লো রে, মাথাটা এরকম করছে না। হায় হায়, আমি তো মনে হইতাছে গেলাম। ওরে বাবা রে বাবা, শেষ আমি। আমাকে খাওয়ার খুব শখ না, এবার খাও এখানে।